সম্মানিত কৃষ্ণ ভক্তগণ, আপনারা একটু সবাই হাত জোড় করুন। সবাই কথা বলবেন না, কেউ কথা বলবেন না। বলেন অহমে মা সমকাগ্রে নান্যত ইয়ৎ সদস্য পরম পশ্চাদহম ইয়দিদত্ত ইউহ বশিষ্যতম সহস্মহম হৃদয়ভদ্রম ইয়ৎ প্রতীত ন প্রতীত চাকুনি তদবিদ্যা ব্রাহ্মণ মায়াং ইয়থা ভাস ইয়থা তম ইয়থা মহান্তি ভূতানি ভূতেষুচ্চা বচস্বন প্রবিষ্টানি তথা তেষু ন তেষ্বহং এতাবদেব জিজ্ঞাসং তত্ত্ব জিজ্ঞা সুমন অঙ্গয় ব্যতিরেকাভ্যং ইয়ৎসাৎ সর্বত্র সর্বদা। জয় জয় শ্রীমদ্ ভাগবতম। সম্মানিত কৃষ্ণ ভক্তবৃন্দ, আজ কিন্তু রাস পূর্ণিমা আছে না? কিন্তু রাস সম্পর্কে আলোচনা করার অনুমতি সবার থাকে না। রাস হচ্ছে পরমপূজ্য বিষয়। যে সে রাস আলোচনা করতে পারে না, আমরা তো অধম, আমাদের সেই আলোচনা করার অধিকার নেই। কিন্তু আজ যেহেতু রাস পূর্ণিমা, সবাই কিন্তু একখানি করে গীত করে পরমানন্দ গোবিন্দকে দান করা উচিত। আজকে সারা কার্তিক মাস জুড়েই প্রদীপ দান করতে হয়। যেহেতু 28 দিন 29 দিন চলে গেছে, এই আলোচনা অবশ্যই হয়েছে, এর জন্য এর আলোচনা আমি ধরি নাই। কিন্তু আজ যেহেতু রাস পূর্ণিমা দিন, আজ কিন্তু মূলত একটা স্নান আছে। স্নান আছে না? পুষ্কর স্নান। আজ একটা স্নান আছে, এমনকি প্রদীপ নিবেদন করা, অর্থাৎ আমার পরমানন্দ গোবিন্দের মন্দিরে একটা দীপ মালিকা রচনা করতে হয়। কি করতে হয়? দীপ মালিকা। মালিকা হচ্ছে মালা। প্রদীপ দ্বারা গোবিন্দ মন্দিরে মালা তৈরি করতে হয়। দুইটি এইভাবে, একটি, পাঁচটি, তিনটি, 7টি, 9টি, 11টি, এমনি ভাবে মালিকা রচনা করতে হয়, দীপ মালিকা। আর কি করতে হয়? বৈষ্ণবের গৃহে একখানি প্রদীপ নিবেদন করতে হয়। আর আপনি যে সজ্জায় শয়ন করেন, সেই সজ্জা পাশে একখানি দীপ নিবেদন করতে হয়। যেহেতু আজ একটা স্নান ছিল, আর পরমানন্দ গোবিন্দ তিনি আজ রাসলীলা বিলাস করেছেন, তো স্নান উপলক্ষে আজকে একটা কথা বলতেই হয় যে পদ্ম পুরাণের উত্তর খণ্ডে 88 এবং 89 অধ্যায়ে 88 89 অধ্যায়ে কি বর্ণিত আছে যে দেব শর্মা নামে একজন বিদ্যান ব্রাহ্মণ পণ্ডিত বাস করতেন। দেব শর্মা, তো দেব শর্মার একটি কন্যা ছিল। সেই কন্যাটি কি করেছে? সারাটা জীবন 2টি ব্রত পালন করত। সারা জীবন, যখন থেকে তার বুদ্ধি হয়েছে তখন থেকেই সে 2টি ব্রত পালন করত। বলছেন বলতো 2টি কি ব্রত? কি 2টি ব্রত কি ছিল? একটি ছিল একাদশী ব্রত, আরেকটি ছিল এই পরম পবিত্র দামোদর ব্রত। এই 2টি ব্রত নিয়ে তিনি জীবন যাপন করতেন। তো দেব শর্মা তিনি ছিলেন একজন বেদজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিত। তিনি কি করতেন? শিষ্য গ্রহণ করতেন। দেব শর্মা শিষ্য গ্রহণ করতেন। তো শিষ্যদের মধ্যে কেউ হয়ে যায় গুরুদেবের প্রিয় শিষ্য, হয় না? আবার কেউ কিন্তু প্রিয় হতে পারে না। তো কেন আজকে এই গুরু শিষ্যের আলোচনা শুরু করলাম? কারণ গতবার কিন্তু বলেছি যে আলোচনা যদি আপনাদের কোনো সমস্যা হয়, বলছে না। কেননা আমি তো দেখলাম এই বাবা, এই গুরু বাবা গতবার কি করলেন? এক দম্পতিকে কি করলেন? দীক্ষা মন্ত্র দান করলেন এক দম্পতিকে। তো কার্তিক মাসে দীক্ষা মন্ত্র দান করার কারণে এই বাবার প্রতি আমার শ্রদ্ধাটা আরো বেড়ে গেছে।
কেননা কার্তিক মাসে কোন ব্যক্তি যদি দীক্ষা মন্ত্র গ্রহণ করে, হরিভক্তি বিলাস কি বলছে, সেই ব্যক্তিরা এই ভববন্ধন থেকে মুক্ত হয়ে আর এই পৃথিবীতে জন্ম হতে হয় না। এই বন্ধন থেকে তিনি কি করেন, সারা জীবনের জন্য মুক্তি লাভ করে যাননি। তাই আর পৃথিবীতে আসতে হয় না কার্তিক মাসে দীক্ষা মন্ত্র গ্রহণ করলে। কি হয়, ভগবান গীতা কি বলেছে, চতুর্থ অধ্যায়ে বলেছে, জন্ম কর্ম চ মে দিব্যমেবং ইয়ো ব্যক্তি দত্তত দেহং পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। অর্জুনকে বলছে, হে অর্জুন, আমার এই দিব্য জন্ম, ভগবানের জন্মটা হচ্ছে দিব্য, ভগবানের কর্মটা হচ্ছে দিব্য। আমার এই দিব্য জন্ম কর্ম সম্পর্কে যে ব্যক্তি বিশদভাবে জানে, এই সংসারে আর কোনদিন তার জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার ধাম প্রাপ্ত হয়ে যান। তাই আমার ধাম প্রাপ্ত হয় আর জন্মগ্রহণ করতে হয় না। তদ্রূপ কার্তিক মাসে দীক্ষা মন্ত্র গ্রহণ করলে আর এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় না, তিনি পরমানন্দ গতিতে শ্রীরাম অর্থাৎ বৈকুণ্ঠ ধামে বসতি স্থাপন করতে পারে। আর কোন মাসে মন্ত্র গ্রহণ করবেন না, এটা হরিভক্তি বিলাসে দীক্ষা মহাত্ম্যের একটা জায়গা আছে। জ্যৈষ্ঠ মাসে কখনোই কেউ দীক্ষা মন্ত্র গ্রহণ করবেন না। কেননা জ্যৈষ্ঠ মাসে কেউ করেছেন গ্রহণ করেছেন, জ্যৈষ্ঠ মাসে অবশ্যই সংসারে মৃত্যু ঘটিবে দীক্ষা মন্ত্র গ্রহণ করলে। আষাঢ় মাসে যদি আপনি দীক্ষা মন্ত্র গ্রহণ করেন, তাহলে ভয় সঞ্চার হবে আর বন্ধু নাশ হয়ে যাবে। একদম বলছে কার্তিক মাস হচ্ছে অতি উত্তম মাস। এই মাসে আপনারা যে দীক্ষা মন্ত্র গ্রহণ করে নিয়েছেন তো নিয়েছেন, তারপর খণ্ডন করার উপায় নেই। যদি কেউ না নিয়ে থাকেন আর কেউ যদি নিতে ইচ্ছুক, আপনার নির্বাচন করবে কার্তিক মাসটাকে। আর যদি কেউ ভাবেন যে আমার ধর্মরত্নের প্রয়োজন, আমি ধর্মরত্ন চাই, মুক্তি চাই না, তাহলে সে বৈশাখ মাসে দীক্ষা মন্ত্র গ্রহণ করবে। তো কি করেছে গুণবতী আর দেবশর্মা, পিতা আর কন্যা, যেহেতু তিনি দীক্ষা মন্ত্র গ্রহণ করেন, তার একটা শিষ্য ছিল চন্দ্র, প্রিয় শিষ্য। তো শিষ্যের সাথে কি করলেন, গুণবতীর বিবাহ দান করলেন, শিষ্য পুত্রের সাথে নিজ কন্যা বিবাহ দান করলেন। বিবাহ দান যখন করলেন, এখন একদিন চন্দ্র আর দেবশর্মা অর্থাৎ শ্বশুর আর জামাতা যজ্ঞ করবার জন্য কুশ ঘাস আনার জন্য বনের মধ্যে প্রবেশ করলেন। কুশ ঘাস, যজ্ঞ করতে কুশ ঘাস লাগে, সে কুশ ঘাস আনার জন্য বনের মধ্যে প্রবেশ করলেন। যখন বনের ভিতরে প্রবেশ করলেন, তখন কি হলো, এক রাক্ষস এসে তাদের শ্বশুর আর জামাতাকে কি করলো, নিধন করে দিল। তো নিধন যখন করে দিল, গুণবতী এদিকে চিন্তিত, আমার স্বামীও আসছে না, আমার পিতাও আসছে না। কিন্তু সংবাদ পেলেন যে গুণবতী, তোমার পিতাকে এবং তোমার স্বামীকে রাক্ষস কি করেছে, বধ করে দিয়েছে। তখন গুণবতী কি করলেন, কান্না ছাড়া তো আর কিছুই নেই, যেহেতু সংসারে স্বামীও নেই, পিতাও নেই, দুজনই ছিল তার আত্মীয় পরিজন বলতে শুধু দুজনেই ছিল, স্বামী আর পিতা। দুজনেই যখন মারা গেল, গুণবতী কান্না করতে করতে তিনি কি করলেন, কাতর হয়ে পড়লেন। কাতর হয়েও যখন কার্তিক মাস আগত অর্থাৎ দামোদর মাস আগত, তিনি দামোদর ব্রত ছাড়লেন না। একাদশী আসে, একাদশী ব্রত করে, দামোদর মাস আসে, দামোদর ব্রত করে, কিছুই ছাড়ে না। আর প্রতিদিন গঙ্গা স্নান করে। কার্তিক মাস জুড়ে গঙ্গা স্নান করার নিয়ম। যদি না পারে তাহলে একদিন শুধু রাস পূর্ণিমার দিন করে নেবেন, আর একাদশী দ্বাদশী এই 2 দিন করে নেবেন। তাও যদি না হয় শুধু আজকের দিন একদিন রাস পূর্ণিমার দিন
তিনি কি করতেন? গুণবতী প্রতিদিন গঙ্গা স্নানে যেতেন। গঙ্গা স্নানে যেতেন আর গুনগুন করে হরে কৃষ্ণ গুণগান কীর্তন করতেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে। প্রতিদিন হরে কৃষ্ণ গুণগান কীর্তন করতে করতে কি করতেন? গঙ্গা স্নান করার জন্য গঙ্গার উদ্দেশ্যে রওনা হতেন। তো গঙ্গা স্নান করে প্রতিদিন যখন গঙ্গা স্নান করে ব্রাহ্ম মুহূর্তে উঠে গঙ্গা স্নান সেরে আবার হরে কৃষ্ণ গুণগান কীর্তন করতে করতে পিত্রালয়ে চলে আসেন। তো একদিন গুণবতী প্রতিদিন গঙ্গা স্নান করতে করতে ব্রাহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করতে করতে প্রচন্ড জ্বর হলো, কিন্তু তারপরেও তিনি কার্তিক ব্রত ছাড়লেন না, গঙ্গা স্নান করাও ছাড়লেন না। সেই জল নিয়ে গুণবতী কি করলেন? স্নান করতে গঙ্গার উদ্দেশ্যে রওনা হলেন। গঙ্গা স্নান করে এসে গঙ্গার তীরে এসে অচৈতন্য হয়ে পড়ে গেলেন। কারণ যেহেতু শরীরে জ্বর, আবার স্নান করেছে, অচৈতন্য হয়ে পড়ে গেলেন। এখন এমন সময় স্বর্গ থেকে দিব্য বিমান আসলো, এসে গুণবতীকে একটা দিব্য দেহ দান করলো। দিব্য দেহ দান করে তাকে সেই দিব্য রথে উঠিয়ে নিয়ে গেল কোথায়? পরমানন্দ গোবিন্দ শ্রী হরি বিষ্ণুর শ্রীপাদ পদ্মে। এখন মেয়ে যখন গেল, এইদিকে সত্যভামা দেবী তিনি কি করেছে? যে ভগবানকে জিজ্ঞাসা করছে, প্রভু পূর্ব জন্মে আমি এমন কি কাজ করেছিলাম যে আপনাকে আমি ভাজ্যা রূপে পেয়েছি? তখন ভগবান শ্রীকৃষ্ণ গুণবতীকে বলছে যে শোনো, একবার নারদমুনি স্বর্গ সম থেকে একটি পারিজাত পুষ্প এনে ভগবানকে দান করেছিল। তো ভগবান সেই পারিজাত পুষ্পটিকে কি করেছে? কাকে দান করেছে? তার প্রিয় ভার্যাকে ছিল রুক্মিণী দেবী। সে রুক্মিণী দেবীকে যখন দান করলো, সত্যভামা দেবী এ নিয়ে ক্রোধান্বিত হয়ে গেল। ক্রোধান্বিত হয়ে ভগবানকে তিরস্কার করতে শুরু করলো যে আমি কি আপনার কেউ ছিলাম না? তিরস্কার যখন করতে শুরু করলো, ভগবান কি করলেন? যার তিরস্কার সহ্য করবো, ভগবান চলে গেলেন একেবারে স্বর্গলোকে। স্বর্গলোকে গিয়ে দেবরাজ ইন্দ্রকে বলছে, দেবরাজ আমাকে একখানি পারিজাত পুষ্প তুমি দাও তো। কিন্তু দেবরাজ বলছে, পারিজাত পুষ্প হচ্ছে স্বর্গের সম্পত্তি, এটা স্বর্গের সম্পত্তি, স্বর্গেই মানায়, এই পুষ্প দেওয়া যাবে না। কাকে বললেন? আমার পরমানন্দ গোবিন্দকে বললেন এটা স্বর্গের সম্পত্তি। আর গোবিন্দ বললেন এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি, সব আমার, আমার লোক থেকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, আমার জিনিস তুমি আমাকে দেবে, তুমি কি করছো? অনীহা প্রকাশ করছো। ভগবানকে বলছে যুদ্ধ করো। দেবরাজ ইন্দ্র বলছে তুমি যুদ্ধ করো, যুদ্ধ করে তুমি যদি জয়ী হও তাহলে পারিজাত পুষ্প তুমি নিয়ে যাও। ভগবান বলছে আমারই সবকিছু, আর আমাকে বলছো যুদ্ধ করে নিতে, তাই হোক, যুদ্ধই হোক। কিন্তু ভগবানের সাথে যুদ্ধ করে দেবরাজ ইন্দ্র আর
কুলাতে পারলেন না। কুলাতে যখন পারলেন না, তখন ভগবান বলছে যে তুমি তো যুদ্ধে পরাজিত হলে। দেবরাজ ইন্দ্র বলছে, প্রভু আমি আপনাকে চিনতে পারি নাই, আপনার যত খুশি যা লাগে আপনি নিয়ে যান। এখন ভগবান কি করলেন, শুধু একখানি পুষ্প নয়, সেই পারিজাত পুষ্পের সমস্ত বৃক্ষটাকে উঠিয়ে এনে সে কি করলেন, সত্যভামা দেবীর প্রাঙ্গণে স্থাপন করে দিলেন। সত্যভামা দেবীর উঠানে লাগিয়ে দিলেন। এখন সত্যভামা দেবী সেই যে প্রশ্ন করছে, প্রভু তোমাকে আমি কোন পুণ্যময় ভাগ্যার পেয়েছি, এই জন্মে গত জন্মে আমি কোন পুণ্য করেছি তার প্রভাবে আমি আপনাকে ভাগ্যার পেয়েছি প্রভু। এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, সত্যভামা এই যে গুণবতী, অতীতে যে গুণবতী ছিল, তুমি তো সেই গুণবতী। তুমি কার্তিক ব্রত পালন করেছিলে নিষ্ঠার সাথে, আর একাদশী ব্রত পালন করেছিলে, তাই সেই পুণ্য প্রভাবে আজ তুমি আমার ভাজ্যা হয়েছ। সেই পুণ্য প্রভাবে আমার ভাজ্যা হয়েছে। আর তোমার আঙিনায় যে পারিজাত পুষ্পের বৃক্ষ কি হয়েছে, রোপিত হয়েছে, অর্থাৎ রোপণ করা হয়েছে। কিসের পুণ্য প্রভাবে? বলছে তুমি কার্তিক ব্রত পালন করতে, আর বৃন্দা দেবীর অর্চনা করতে, বৃন্দা দেবীকে জল সিঞ্চন করতে, বৃন্দা দেবীর আরাধনা করতে, তাই সেই পুণ্য প্রভাবে তোমার দরজার কাছে একটি পারিজাত পুষ্প এখানে প্রস্ফুটিত হচ্ছে। পারিজাত হচ্ছে স্বর্গের পুষ্প, এই পৃথিবীতে পারিজাত পুষ্প নেই। আর তোমার পিতা দেব শর্মা, সে হয়েছে বর্তমানে সত্যজিৎ, সত্রাজিৎ। আর তোমার স্বামী হয়েছে এই জন্মে যাদব, অর্থাৎ অক্রূর হয়ে জন্মগ্রহণ করেছে। যেই ব্যক্তি কার্তিক ব্রত পালন করবে নিষ্ঠার সাথে, সে আমারই চরণ পদ্ম লাভ করবে। নিতাই গৌর হরি বল। আমার চরণ পদ্ম তিনি লাভ করবেন। তাই তো বলছে কার্তিক মাসে গঙ্গা স্নান। এখানে গঙ্গা আছে সামনে, কোথাও আছে আশেপাশে, অনেক দূর। তো যাই হোক, এই বছর হলো কি না হলো জানা হলো, আগামী বছর আপনারা কি করবেন, পুরো কার্তিক মাস জুড়ে যদি গঙ্গা স্নানটা করতে না পারেন, এই দিনে করে নেবেন। মনে থাকবে গঙ্গা স্নান কিভাবে করতে হয়। গঙ্গা স্নানে গিয়ে আমরা কি করি, ডাইরেক্ট গঙ্গায় গিয়ে প্রকাশ করে নিয়ে যাই, তাই না? যাই কি যাই। ঠাকুর মশাই যদি থাকে তাহলে আমাদের মন্ত্রপাঠ করিয়ে দেয়। আর যদি ঠাকুর মশাই না থাকে, ঠাকুর মশাই কখন থাকে গঙ্গা পাড়ে? অষ্টমী স্নানের দিন ঠাকুর মশাই গঙ্গা পাড়ে থাকে আমাদেরকে মন্ত্র পাঠ করাবার জন্য। কিন্তু কি করতে হবে, প্রথমে গিয়ে আপনার এই যে জানো, এই যে দুখানি জানো, এই জানো দুখানি কি করতে হবে, বিলীন করতে হবে। অর্থাৎ জানো দুখানি গঙ্গায় স্পর্শ করতে হবে। পেছন দিকে আপনার চরণ দুখানি রেখে সামনের দিকে ভেঙে আপনাকে গঙ্গা স্পর্শ করে বসতে হবে। তারপর গঙ্গা মাকে 3 বার মস্তকে ধারণ করে আপনি গঙ্গা আবাহন করবেন, মন্ত্র পাঠ করবেন, মন্ত্রপুত করবেন ঠাকুর মশাই। তারপর আপনি স্নান সেরে উঠে একবার চলে আসবেন। ওই গঙ্গায় কখনো থুতু ফেলতে পারবেন না। তারপরে আপনার সিদ্ধ বসন আপনি পরিধান করে যখন শুষ্ক বসন পরিধান করবেন, ওই সিদ্ধ বসন আপনি গঙ্গায় আর ওই দিনের মতো ধুতে পারবেন না। আবার উঠে এসে আমরা বলি কি, আমিও করেছি এই ভুলটা জীবনে। শুনেন, আমরা সবাই পাপী, আমরা কেউ কিন্তু পূর্ণবতী নই, পূর্ণবান নই। আমরা সবাই পাপ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে অনেক পাপ করেছি আমরা। চরণটা আর উঠে সে ধৌত করবেন না, সেই গঙ্গা মার মধ্যে করবেন না। কার্তিক মাসের এই ব্রতটা, এই নিয়মটা আপনারা পালন করবেন।